ট্রাফিক আইন ভাঙলে শুধু জরিমানা গুনতে হবে, বিষয়টা এমন না। এখন থেকে বাতিল হবে ড্রাইভারের লাইসেন্স, কাটা হবে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট। আর এইসব পয়েন্ট কোন কোন কারণে কাটা হবে তা কি ড্রাইভাররা জানেন? যদি এরকম কিছু থেকে থাকে তাহলে রাস্তাঘাটে তো বিলবোর্ড লাগাবে, কিছু একটা বোর্ড সতর্ক দিবে জনগণকে। তারা যেভাবে ইচ্ছা সেভাবে মামলা দিতেছে। আগে দিত হেলমেটে দেয় 1000 টাকা, এখন দেয় 2000 টাকা। আমি চালাইছি, আমি যদি মামলা খাই তাহলে 1000 টাকা দেয়। তো ভাই আমার বাইকটা অন্যজন চালাইছে, সে তো মামলা খায় নাই, তারা ধরলো 2000 টাকা আসে। কীভাবে আসে এটা জানি না। তো এই নতুন আইনটা জানি না এখনও। তো লাইসেন্স বাদ হবে কেন? একটা লাইসেন্স করতে যে কষ্ট ভাই, ভোগান্তি। এই দালাল ধরো, এটা করো, বিআরটির অফিসারও ভাই কাজ করে দেয় না। বলে আগে পরীক্ষা দিতে বলে যে কার মাধ্যমে আসছেন, নিজেরা করতে গেলে ভাই পরীক্ষা দিলেও বলে ফেল। তো এই একটা লাইসেন্স বানানো এত হয়রানি, যদি এরকম লাইসেন্স বাতিল হয়ে যায় তাহলে আমরা কী করে খামো? আর মানুষ তো লাইসেন্সে এত টাকা করে লাভ কি যদি বাতিল হয়? এটা তো জানানো দরকার যে এরকম একটা আইন আছে, তাহলে আমরা সতর্ক হয়ে যাবো। জনগণ যারা আছি রাস্তাঘাট ওই আইন ভঙ্গ করবো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর ট্রাফিকের রুলসও ভাই দরকার কিছু, যেমন আপনার কোনো সিঙ্গেল বাতি নাই, এত এত খাম্বা পড়ে আছে রাস্তাঘাটে, কোনো ভাই জেব্রা ক্রসিং নাই ভাই, ঠিক জেব্রা ক্রসিং নাই, স্পিড ব্রেকার নাই ভাই, এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমরা বাইকারও বিমান তো পড়ে যায় ভাই, রাইতবেলা স্পিড ব্রেকার দেওয়া যায় না, কোনো জেব্রা রং নাই, কিছু নাই ভাই, কীভাবে দেখবো? ড্রাইভারদের পয়েন্ট লাইসেন্স দিয়ে কাটা হয়, কিন্তু এটা শুধুমাত্র বাইকারদের জন্য না বা প্রাইভেট কারের জন্য না। এটা হতে হবে যত লোকাল বাস আছে, যত আন্তঃজেলা বাস আছে, প্রত্যেক ড্রাইভারের এই জিনিসটা করা দরকার। এই জিনিসটা যদি কঠোরভাবে ঠিকমতো প্রয়োগ করতে পারে, আমাদের দেশে তো আইন আছে, প্রয়োগ হয় না। যদি কঠোরভাবে প্রয়োগ হয় তাহলে অনেক অংশে আইন অমান্যকারী কমে যাবে। এটা একটা জিরো টলারেন্সে চলে আসবে। কারণ এখনও রাত্রেবেলা অনেক জায়গায় দেখা যায় দাঁড়ায় গেছে, জেব্রা ক্রসিং ক্রস করতেছে না। একটাই কারণ, এআইয়ের কারণে। এখন আপনি পাশাপাশি আপনি দেখবেন যে বাইরের রাষ্ট্রগুলিতে আপনার মোটরসাইকেলের জন্য একটা লেন আছে আলাদা, আমাদের বাংলাদেশে তা নাই। বাংলাদেশে আপনার অনেক বুদ্ধিজীবীরা আছে এখন যারা এই আইনটা করতেছে, তারা বলতেছে যে বাংলাদেশের ভিতরে এই আইনটা করলে বহির্বিশ্বে এই আইনটা আছে, প্রয়োগ আছে, অনেক শৃঙ্খলা আছে। হ্যাঁ, মানলাম, কিন্তু বহির্বিশ্বে তো আর অটোরিকশা নাই। এই অটোরিকশার কারণেই কিন্তু যানজট, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যেটাই বলেন না কেন, সব কিছুই অটোরিকশার কারণে। কর্মঘণ্টা কমে যাচ্ছে, মানুষের আয় রোজগার কমে গেছে। আমি যদি 1 ঘন্টায় কামাইতাম আগে 200 টাকা, এখন আমাকে 3 ঘন্টা কামাইতে হয় 200 টাকা, কারণ অটোরিকশার জন্য আমি গাড়িই চালাইতে পারতেছি না। আমার নিজেই আমি ভুক্তভোগী। আমার একবার অটোরিকশা লাগাই দিছে, আমার হাঁটুতে 3টা সেলাই আছে, তারপরে হাতে গ্লাভস পরি, বাইক চালাই, হ্যাঁ গ্লাভস পর্যন্ত ছিঁড়ে ফেলছে এই আশেপাশে সাইডগুলি। তো অটোরিকশাও আপনার অহরহ অ্যাক্সিডেন্ট করতেছে, দুর্ঘটনা করতেছে, ছোট বাচ্চারা নিয়ে যায়, 4 জন 5 জন করে নিয়ে যায়, অথচ একটা সিএনজিতে 3 জনের বেশি যেতে পারতেছে না। সরকার এই ধরনের কোনো আইন যদি নতুন করে চালু করে, সেই ক্ষেত্রে দেখা গেছে প্রতিটি মানুষকে সচেতন করার জন্য প্রতিটি জায়গায় লিফলেট লেখা দেওয়া উচিত যে প্রতিটা নাগরিক যাতে এই আইনগুলির বিষয়ে, এই আইনের বিষয়ে জানার পরে তারা সচেতন হবে, তারপরে এই আইন পাশ করলে সঠিক হবে। এর আগে যদি পাশ করে মানুষ বিভ্রান্তিতে পড়বে, অনেক মানুষ হয়রানি হবে, অনেকটাই ঝামেলায় পড়বে। আর আমাদের দেশের রোডের যে ডিসিপ্লিন, এই অবস্থায় এই ধরনের আইন কতটুকু সঠিক হবে সেটাও আমি জানি না। তবে আগে মনে করি রোডের যে সিস্টেমগুলি আছে এগুলো সঠিকভাবে ঠিক রেখে তারপরে চালু করলে ঠিক হবে। ধন্যবাদ।